আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। হরুফ এটি হরফের বহু বচন। কারণ এর মধ্যে আজকের পড়ার মধ্যে অনেকগুলো হরফ আছে, হরুফ আছে, এই কারণে হরুফ আনা হয়েছে। মাদ্দা, মাদ্দা ইয়ামুদ্দু মাদ্দান, মানে টান দেওয়া। তো আজকের সবকে যে সমস্ত অক্ষরের কারণে বা যে কারণে টান দিয়ে পড়তে হয় সেটাকে নিয়ে আজকের আলোচনা হবে। তো হুরুফে মাদ্দা তিনটি, যে হুরুফের কারণে টান দেওয়া হয় সেই হুরুফ তিনটি। দেখুন, হুরুফে মাদ্দা তিনটি। নাম্বার 1, আলিফে মাদ্দা। আলিফ মাদ্দা মানে আলিফের কারণে টান দেওয়া হবে। দ্বিতীয় হলো ইয়া মাদ্দা, ইয়ার কারণে টান দিয়ে পড়া হবে। তৃতীয় হলো ওয়াও মাদ্দা, ওয়ের কারণে টান দিয়ে পড়া হবে। এবার আলিফ মাদ্দা কাকে বলা হয়? দেখুন, আলিফ মাদ্দার ডান দিকে জাবার থাকিলে তাকে আলিফ মাদ্দা বলে। আমরা মুখস্থ করে নেব। আলিফ মাদ্দার ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ, এর পূর্বে আপনাদেরকে বলেছি যে একটি বন্ধ আঙ্গুল অথবা খোলা আঙ্গুল মুড়তে বা খুলতে যে সময়টা লাগে স্বাভাবিকভাবে, এই সময় পরিমাণ টান দেওয়ার নাম হচ্ছে এক আলিফ পরিমাণ টান দেওয়া। তো দেখুন, হামজা আলিফ জবর আ। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিফ আছে, আলিফ আছে, তার পূর্বে হামজা আছে, হামজার উপরে জবর আছে। তো এইরকম ভাবে আলিফের আগে যে কোনো অক্ষর আসুক না কেন, যদি আলিফের আগে আপনার তা থাকে এবং তায়ের উপরে জবর, তো আলিফের আগে যদি ডান দিকে যদি জবর থাকে, যে কোনো অক্ষর আসুক না কেন, জবর যদি থাকে তাহলে এটা আলিফ মাদ্দা। এরকম ভাবে এরপরে আসবে আপনার ইয়া মাদ্দা, তারপরে ওয়াও মাদ্দা। সর্বপ্রথম আমরা এখানে আলিফ মাদ্দাকে আগে পড়ে নেব। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, দদ আলিফ জবর দ,
ত আলিফ জবর ত। র আলিফ জবর র। আইন আলিফ জবর আ। গাইন আলিফ জবর গ। ফা আলিফ জবর ফা। قاف ألف زبر قا. কাফ আলিফ জবর কা। লাম আলিফ জবর লা। মিম আলিফ জবর মা। নুন আলিফ জবর না। ওয়াও আলিফ জবর ওয়া। হা আলিফ জবর হা। ইয়া আলিফ জবর ইয়া। তো এই ছিল আলিফ মাদ্দা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আলিফ মাদ্দার সবক। এবার আমরা আলিফ মাদ্দার অনুশীলনী পড়ব। জাদা। সর্বপ্রথম এটাকে বানান করব। জা আলিফ জাবার জা। দাল জাবার দা। জাদা। এরপরে এটাকে ইজরা করব। জায়ের উপরে জবর আছে। জবরকে জবর এটি হারকাত। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটু টান দেওয়া যাবে না। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা পূর্বে জবর। আলিফ সাকিন ডান দিকে জবর। আলিফ মাদ্দা। আলিফ সাকিন ডান দিকে জবর। আলিফ মাদ্দা। একে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জা। দালির উপর জবর আছে। জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটু টান দেওয়া যাবে না। জাদা। এরকম ভাবে শারবা। শিন আলিফ জবর শা। র জবর র। বা জবর বা। শারবা। এবার এটাকে ইজরা করব। শিন আলিফ। আলিফ সাকিন ডান দিকে জবর। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে জবর আছে। জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে জবর আছে। জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটু টান দেওয়া যাবে না। শারবা। ফারাগা। ফা জবর ফা। র জবর র। সরি। র আলিফ জবর র। গাইন জবর গ। ফারাগ। বানানটা আপনারা এরকমই করবেন, দুটি অক্ষর করে করতে হবে। ফা জবর ফা। র আলিফ জবর র। ফারা। গাইন জবর গ। ফারাগ। এই ছিল বানান। এরপরে ইজরা। ফায়ের উপর জবর আছে। জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, একটু টান হবে না। আলিফ সাকিন র। র আলিফ। আলিফ সাকিন ডান দিকে জবর। আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গাইনের উপর জবর আছে। জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটু টান দেওয়া নিষেধ। এরপরে জুনাহু। জিম পেশ জু। নুন আলিফ জবর না। জুনা। হা পেশ হু। জুনাহু। জিমের উপর পেশ আছে। পেশটি হলো হারাকাত।
হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটুও টান দেওয়া নিষেধ। নুন আলিফ জবর না, আলিফ সাকিন ডান দিকে জবর আলিফ মাদ্দা, আলিফ সাকিন ডান দিকে জবর আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে একটুও টান দেওয়া নিষেধ। এই ছিল আজকের পড়া। দেখেন বানান করার পদ্ধতি। জাদা, জা, আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। ইজরা, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জি। আব্দুর রহিম ভাই, আব্দুল রহিম শেখ ভাই, আপনি মিউট খুলে আসুন। পড়ুন। জি হুজুর। জি। আমি 3 দিন থেকে মানে এতদিন মানে ঘরে আচ্ছা, এসেছি, তো গাড়ির মধ্যে আসছিলাম তো দেখিনি এতদিন। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি শুনতে থাকুন। এসে আলমগীর ভাই আসুন। জি। পড়ুন। যা, আলিফ যাবার যা। নো, উচ্চারণে ভুল হচ্ছে। এটা আছে জিম নয়, এটা জা। কি বলবো আমরা? যা। জা। জি, হ্যাঁ। সিটি দিতে হবে প্রথমে, আমাদের অক্ষরের উচ্চারণকে ঠিক করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা ধাপে ধাপে যেমন এসেছি সেরকম ধাপে ধাপে আসতে হবে। তো যা উচ্চারণ ঠিক করতে হবে। যা, আলিফ জবর যা। পড়ুন। যা, আলিফ যাবার যা। জিম হচ্ছে, জিম হয়ে যাচ্ছে, সিটি দিতে হবে। যা, যা, সিটি দিন। যা, আলিফ যাবার যা। প্রথমে ঠিক হয়েছিল। যা, যা, সিটি দিন। যা, যা, আলিফ। আলিফ যাবার যা। হ্যাঁ, এই হয়েছে। পড়ুন। দাল যাবার দা। হ্যাঁ। জাদা। 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 আর একবার বলুন সিটি দিয়ে। জা, জাদা। জাদা। হ্যাঁ, হয়েছে হয়েছে। ইজরা করবেন? জি। ইজরা করুন। যা, আলিফ যাবার যা। জি। আলিফের আলিফের ডানে জবর আছে, জি। একে আলিফ মাদ্দা বলে। জি। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি। দাল যাবার দা। জি। দালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, মোটেও টান হয় না। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার আব্দুর রহিম শেখ ভাই আসুন। আহ আব্দুর রহিম শেখ ভাই তো হয়ে গেছে। আহ, আ- আলামিন ভাই, আলামিন ভাই মিউট খুলে আসুন। জি হুজুর। পড়ুন। শিন আলিফ জবর শা, র জবর র, শা র, বা জবর সাটা বা। টান দিতে হবে।
শা শা র শা শা জি প্রত্যেকে পড়ি শিন আলিফ জবর শা জি র জবর র শা র শা বা জবর র কি বলবেন? শা র হ্যাঁ জি মাশাআল্লাহ। শা র জি বা জবর বা শা র বা শারাবা শা কি বলুন? র বা জি টানটা কিসে আছে? শিনে। কেননা শিন আলিফ, আলিফটা আছে শিনের সাথে, তাহলে আলিফ মাদ্দা হচ্ছে শিনের সাথে লেগে আছে, তাহলে টানটা দেব শিনকে। শিন আলিফ জবর শা, র জবর র, শার। সাথে সাথে আপনারা সবাই পড়তে থাকুন। বা জবর বা, শারাবা। হলো? জি জি হুজুর আমি যখন বলবো আপনারা বারবার পড়তে থাকবেন, ওটা মিউট অবস্থায় বারবার পড়তে থাকবেন। জি এবার ইজরা করুন এটা। আলিফ সাকিন ডান দিকে জবর, একে আলিফ মাদ্দা বলে। বলুন। আলিফ মাদ্দাকে আগ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি রয়ের উপরে। জাবর এসেছে, জাবরটি হলো হারকাত, জি হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। একটু বায়ের টান উপরে দেওয়া জাবর এসেছে, যাবে একটু না। দান দেওয়া যাবে না। জি বায়ের উপরে। বায়ের বায়ের উপরে জাবর এসেছে, জাবরটি হলো হারকাত, এই হারকাতকে একটু টান দিয়ে যাবে না, পড়া যাবে না। জি মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর একটু মেহনত করবে না, আরো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার রবিউল ভাই আসুন। হুম। তারপরটা পড়বো। জি ফা আলিফ জাবার, ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, ফারা। গইন আলিফ জাবার গ, গাইনের সাথে ফারা, আলিফ নেই। গাইন আলিফ জাবার গ। না। না না, আমি বলছি শুনেন। জি ফা, ফা আলিফ জাবার ফা, না, র আলিফ জাবার র, ফা র। ফায়ের সাথে কোনো আলিফ নেই। হ্যাঁ, ফা জবর হুম, ফা, র আলিফ জবর র। হ্যাঁ আমার, হুম। বলুন। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গাইন আলিফ, গাইন জাবার গা, ফারাগা, ফারাগা। ফারাগা, জি ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফারা, গাইন জাবার গা, ফারাগা। জি ইজরা হবে, ইজরা করুন। হ্যাঁ, আহ, ফাল, ফা, ফায়ের উপরে ফায়ের উপরে জবর আছে। জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে মোটে টান দিয়ে পড়তে হবে না। হ্যাঁ, আর হারাকাতকে, আলিফ, হারাকাতকে মোটেই টান দেওয়া নিষেধ। হারাকাত বলে মোটে টান হবে না, জি যাবে না। জি আলিফ, আলিফের ডান পাশে আর, আর জাবার আছে, জি জাবারটি হারাকাত। মাদ্দা বলে। হ্যাঁ, হারাকাত আলিফের ডান পাশে আছে না অংশ? আলিফের ডান দিকে জবর। আলিফের ডান দিকে জবর, আলিফ আলিফের, মাদ্দা। আলিফের ডান দিকে জাবার জবর থাকলে আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা বলে, একে এক জি এক আলিফ পরিমাণ টান দিতে বলে। জি গাইনের মাশাল্লাহ। উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত হারাকাতকে মোটে টান দিয়ে, টান দেওয়া নিষেধ। যাবে না। জি হুম, নিষেধ। মাশাল্লাহ। তারপরটা, নতুন সবক তো তারপরটা বলছি, আরো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর হচ্ছে। এইটা পড়ুন। বলছে, হ্যাঁ। হ্যাঁ জিম, জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হ, জি হা পেশ হু, জুনাহু, জি আর একটু টান দিতে হবে। জিম পেশ জু, নুন আলিফ জবর জিম না, পেশ জু, নুন, জুনা। নুন আলিফ জাবার না, জুনা, হা হ পেশ পেশ হু, হু, হা পেশ হু, জুনাহু। জুনাহু। জি ইজরা করুন। আর জিমের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে মোটে টান দিয়ে পড়া যাবে না। আর জি আলিফের ডান পাশে জাবার আছে, জাবারটি হ্যাঁ
আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা, হ্যাঁ, একে আলিফ আলিফ মাদ্দা মাদ্দা, বলে। আলিফ জি, মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ হায়ের টান দিয়ে হায়ের পড়তে উপরে হয়। পেশ জি, আছে, টান দিয়ে পড়তে হয়। পেশটি হলো হায়ের উপরে হারাকাত। পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে মোটেই টান দিয়ে পড়া যাবে না। জি, মাশাল্লাহ, সুন্দর। তাহলে বুঝতে পারছেন আপনারা, আশা করি। আলহামদুলিল্লাহ। দেখেন, প্রশ্নমালা, হুরুফে মাদ্দাহ কয়টি ও কি কি? হুরুফে মাদ্দা আমরা পড়লাম তিনটি। হ্যাঁ, তিনটি। আলিফ, ইয়া, ওয়াও। আলিফ, ইয়া, ওয়াও। আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দা বলা হয় আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা বলা হয়। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবারা শব্দটি বানান ও ইজরা করুন। দেখুন, সদ আলিফ জবর স, বা জবর বা, সবা, র জবর র, সবার। বানান হয়ে গেল। এবার এটাকে আমরা ইজরা করব। সদ আলিফ জবর স, আলিফ সাকিন ডান দিকে জবর, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে মোটেই টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জবর আছে, এটি হারাকাত, হারাকাতকে একটু টান দেওয়া নিষেধ। আশা করি আমরা বুঝতে পেরেছি। জি, আজকের প্রথম সবকে আলিফ মাদ্দা, এই হুরুফে মাদ্দায়ের যে তিনটি হুরুফে মাদ্দায়ের সবকে, মোট হুরুফে মাদ্দা হলো তিনটি। তো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আজকের শুধুমাত্র আলিফ মাদ্দা নিয়ে আলোচনা হয়েছে। সবক নাম্বার 6-এ শুধুমাত্র আলিফ মাদ্দা নিয়ে আলোচনা হয়েছে, এবং সবক নাম্বার 7-এ হবে আপনাদের ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। এই ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা এটা সবক নাম্বার 7-এ গিয়ে আলোচনা হবে। কেন করেছে এটা? আমাদের কিতাবে এই আলিফ মাদ্দাকে আলাদা সবক এই জন্য করা হয়েছে যে এটা খুব ইম্পর্টেন্ট সবক, এটা খুবই ইম্পর্টেন্ট সবক। খুব গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো এইটা যখন মুখস্থ হয়ে যাবে, তখন ওই ইয়া মাদ্দা এবং ও মাদ্দা এই দুটো সহজ হয়ে যাবে, অটোমেটিক পানি হয়ে যাবে আপনাদের জন্য। হ্যাঁ, সেই জন্য এটাকে খুব ভালো করে পড়বেন।